হাই মাই ইউটিউব বন্ধুরা, আমরা দুর্গতদের পাশে এখন দাঁড়াতেই পারি। যা দুর্যোগ চলছে, যা বন্যার পরিস্থিতি, তাই বাড়ির যেসব কাপড়গুলো আমাদের আছে, ছেলেদের হয় না, বড় ছোট একটু নতুন থাকলেও অনেক সময় দেখি বাচ্চাদের ড্রেসগুলো হয় না, সেগুলো যদি আমরা এই বন্যা দুর্গতদের কাছে পাঠিয়ে দিতে পারি তাহলে একটু তাদের সাহায্য হয়। তাদের জন্য কিভাবে প্যাকেটিং করব সেটাও নিয়ে এলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তাদেরকে সাহায্য করার জন্য সবাই আমরা একটু হাত বাড়াতেই পারি। তাই এই ধরনের একটা আমি বক্স নিয়ে নিয়েছিলাম। বক্সটা আমার বাড়িতেই ছিল। অনেক সময় দেখবে অনলাইনে যে আমরা পার্সেসগুলো কিনি সেই বক্সগুলো তোমরা ইউজ করতে পারো। এই দেখো, এই ধরনের আমি একটা গেঞ্জি নিয়েছি। এটা দেখাবো কিভাবে এটা প্যাকিং করবে, কিংবা ডাইরেক্ট ওইভাবেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি একটা গেঞ্জি নিয়েছি। দেখো, গেঞ্জি সাইজে আমি প্যাকিং করব। প্যাকিংটা তোমরা শিখে রাখো, বাড়ির কাজেও লাগবে। যদি কাউকে সাহায্য করতে চাও তাও হবে, যদি না সাহায্য করতে চাও তাও হবে। বাড়িতে এইভাবে রেখে দিতে পারো। তাই তোমাদের কাছে রইল একটা টিপস, আর সাহায্যেরও হাত বাড়িয়ে দিতে পারো। খাবার দিয়েও সাহায্য করতে পারো, এই সময় টাকা পয়সা দিয়েও সাহায্য করতে পারো। যে যেইভাবে পারো সাহায্য করো সবাইকে। এই সময় সবাই খুব অসহায়। আমরা পাশে না দাঁড়ালে তাদেরকে কে দেখবে? আজকে ওদের হয়েছে, কালকে আমাদেরও হতে পারে। তাই একটু ভেবেচিন্তেই সবাইকে চলা দরকার। তাই সবার কাছে অনুরোধ রইল, সবাই এইভাবে ওনাদের পাশে থাকো আর সাহায্যের হাত বাড়িয়ে দাও। এই দেখো, এইভাবে আমি একটা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি। আর এইভাবে ঢুকিয়ে দিলে তোমার বাড়ির যদি আলমারি ভর্তি হয়ে যায়, আর যদি তোমাদের এক্সট্রা কাপড় এগুলো প্রয়োজন না হয়, সেগুলো তোমরা এইভাবে প্যাকেটিং করে এক জায়গায় আমাদের যে ঢালাইপাটা আছে সেই উপরে তোমরা রেখে দিতে পারো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আমি সেফটি পিন দিয়ে এইখানে এঁটে দেবো, আর তোমরা চাইলে এইখানটাতে একটা সেলাইও করে দিতে পারো। এক নম্বর প্যাকেটিং হয়ে গেল। চলো দ্বিতীয়টা দেখিয়ে দিই কীভাবে করতে হবে। তার জন্য তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, নিয়ে নিলাম একটা মেরিগোল্ডের বিস্কুটের প্যাকেট, যেটা আমি দোকানে গিয়ে চেয়েছিলাম, ওনারা এমনিতে দিয়ে দিয়েছে। তোমরা চাইলে অনলাইনে যে আমরা কাপড় বা কোনো গিফট আসে সেগুলো তো তোমরা এইভাবে রেখে দিতে পারো। এইভাবে ভরে দিতে হবে। তোমার যতগুলো কাপড় থাকবে আর যতগুলো আঁটবে তুমি এইভাবে ভরে দিও। আর হাতের কাছে এই ধরনের সেলোটেপগুলো রাখতে হবে। বাজারে এগুলো পাওয়া যায়, যে কোনো বইয়ের দোকানে চাইলেই পাওয়া যায়। বড় সরু 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, যে যেমন নেবে। আমি নিয়ে নিলাম দেখো সরুটা, কিন্তু আমি করার পরে ভাবলাম সরুটা না নিয়ে মোটাটা নিলেই অবশ্য ভালো হতো আরও, কিন্তু যাই হোক আমার হয়ে গেল। এই দেখো, এটা লাগিয়ে দিলাম, খুব ভালোভাবে সেটিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটি করে অন্য একটা আমি 3 ইঞ্চির মতন কেটে রেখেছিলাম, সেইটাকে মাঝে মাঝে দিয়ে দেবো। তাহলে এটা প্যাকেটিংটা একদম মজবুত হয়ে যাবে। এইভাবে তোমরা প্যাকেটিং করে বন্যা দুর্গতদের সাহায্য করতে পারো, কিংবা বললামই যে তোমরা বাড়িতেও রেখে দিতে পারো। যে কাপড়গুলো আমাদের বড় বা ছোট কিংবা পুরনো হয়ে যায়, অনেক সময় আলমারি ভর্তি হয়ে যায়, সে আলমারি ভর্তি কাপড়গুলো তো রাখতেই হবে। তার জন্য এইভাবে প্যাকেটিং করে রেখে দিতে পারো। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। হয়ে গেল প্যাকেটিংটা, আর খুলবে না। দেখো কত সুন্দর মজবুতভাবে হয়ে গেছে। এধারও করে দিয়েছি যাতে খুলে না যায়। এইভাবে তোমরা করে নিও, আর বন্যা দুর্গতদের পাশে থেকো। আমাদের বাড়িতে তো বললাম অনেক জামা কাপড় রয়ে যায়, সেগুলো দিয়ে এই সময় ওনাদের সাহায্য করাই যেতে পারে।